চণ্ডাল খুব শক্তিশালী এবং মায়ের কাছে প্রত্যেকদিন রাখা হয়। এই চণ্ডালের শক্তি আছে, তন্ত্রের সময় কি কাজ? এই তন্ত্রের সঙ্গে কাজ। একে যখনই আমি কোনো তন্ত্রের কাজ করি ওকে পাশে রাখি। আপনার সাথে কোনো একটা একটা একজনের সাথে একজনের একটা সম্পর্ক আছে, এই দীর্ঘদিন আছে, সেই সম্পর্ক হঠাৎ কেটে গেছে। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। তো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজই আমি চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার সর্পির মহাশ্মশান আনন্দময়ী কালী মন্দিরে। এখানে রয়েছেন একজন সোমনাথ সাধক, যিনি বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। আমার অনেক অডিয়েন্স আছেন যারা জানতে চেয়েছেন যে ভালো কাজ, তন্ত্রের মাধ্যমে ভালো কাজ কোথায় হয়। তো আমি খোঁজ পেয়ে এলাম এই পশ্চিম বর্ধমান জেলার সর্পির এই সোমনাথ সাধকের কাছে। তো বন্ধুরা, কিভাবে তিনি মানুষের সমস্যার সমাধান করেন, এই মন্দিরে মায়ের কি কি অলৌকিক ঘটনা রয়েছে, সবকিছু তুলে ধরবো আমার এই ভিডিওতে। সুতরাং বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে আপনারা থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি, সঙ্গে থাকুন। সোমনাথ সাধক একজন সৎ এবং প্রতিষ্ঠিত তন্ত্র সাধক। তার কাছে আসতে হলে প্রথমেই বলে রাখি কিভাবে আসবেন। আপনারা কলকাতা বা আসানসোল যেদিক থেকে আসুন না কেন, আপনারা রানীগঞ্জ অথবা দুর্গাপুর অথবা অন্ডা স্টেশনে নেমে পড়ুন। সেখান থেকে উখড়াগামী বাস সহজে পেয়ে যাবেন। সেই বাসে চেপে নেমে পড়ুন আনন্দ মোড়। ওখান থেকে টোটো করে চলে আসুন সর্পি আনন্দময়ী কালী মন্দির আশ্রম। তাছাড়া আপনারা যদি 4 চাকা অথবা 2 চাকা করে আসেন তবে চলে আসুন উখড়া আনন্দ মোড়। ওখান থেকে শ্মশান কালী মন্দিরের দিকে যে রাস্তা সর্পি যাচ্ছে, সেই রোড ধরে সর্পি এসে ডান পাশে একটু এগিয়ে এই সোমনাথ সাধকের মন্দির আশ্রম। আমি যেভাবে ইছাপুর হয়ে 2 চাকা করে এলাম, সেইভাবেও আপনারা আসতে পারেন। মন্দির আশ্রমে প্রবেশ করে সাধক সোমনাথ বাবার খোঁজ নিতেই শুনলাম পাশের এক বটবৃক্ষের নিচে তিনি বসে আছেন। আমরা যেতেই কিছুক্ষণ পর তাকে আসতে দেখা গেল। গায়ে লাল বস্ত্র, হাতে ত্রিশূল, কপালে লাল টিপ, বয়স 50 থেকে 52-র মধ্যেই হবে। দেখে বুঝলাম তন্ত্র সাধকের মতোই লাগছে। পরে কথা বলে বুঝতে পারলাম তিনি একজন বড় মাপের সিদ্ধ পুরুষ। মন্দির আশ্রমের চারপাশে গাছ গাছালিতে ভর্তি। জবা ফুলের বাগানে ফুটে আছে লাল জবা ফুল। মা কালীর রূপ শান্ত ও স্নিগ্ধ। দারুণ লাগলো আমার এই আশ্রম। তো বন্ধুরা, চলুন সোমনাথ সাধকের সঙ্গে পরিচয় করি এবং তার কাছ থেকে জেনে নেব কিভাবে তন্ত্রের মাধ্যমে মানুষের মঙ্গল সাধন করেন তিনি, আর জেনে নেব তিনি কিভাবে মাকে পেলেন। আমার নাম সোমনাথ চ্যাটার্জি, আমি তন্ত্র সাধক। ইনি শ্মশানে আমি আগে পুজো করতাম। সেই শ্মশানটা আগে মন্দিরে, যে মন্দির হয়নি, আশ্রম হয়নি, তখন আমি মন্দিরে মন্দিরে পুজো করে বেড়াতাম। এই শ্মশানে ওই শ্মশানে পুজো করতাম। তো আমি শ্মশানে যখন পুজো করি, শ্মশানে পুজো করতে করতে ওই শ্মশানে বেশ কিছুদিন যেতে পারিনি, শরীরে একটু অসুস্থতার জন্য বা লোকজনের সমস্যার জন্য। তো মায়ের আমাকে স্বপ্ন দেয় যে তুই আমার পুজো করতে আসছিস না শ্মশানে। তো যখন মা আমাকে স্বপ্ন দেয়, তো আমি তারপর একদিন মাকে পুজো করতে যাই। পুজো করার পর একদিন স্বপ্ন দেখি মাকে, যে মা আমাকে বলছেন যে তুই এই মন্দিরে আমাকে পুজো করতে, আমার মন্দিরে অনেক সমস্যা। তো বলছে আমি কি মন্দিরে থাকি? আমি তো শ্মশানবাসী, আমি তো সর্ব জায়গা বিরাজমান, সর্বক্ষণে বিরাজমান। তো আমি শ্মশানের মধ্যে তুই আমাকে এসে যেখানে খুশি পুজো দিবি। তো শ্মশানে একটা বট গাছ আছে, তোমাদেরকে ওইটা দেখাবো। ওই বট গাছের তলায় আমি মায়ের পুজোর স্থল জায়গাটা তৈরি করেছি, ওখানে আটন আছে। তো ওই জায়গায় আমি পুজো করতাম। তো ওই জায়গায় যখন আমি পুজো করতাম, বেশ কিছুদিন পুজো করি। তো এবার ওই জায়গাতে ভক্তরা আসতে থাকে। এবার সেখানে বৃষ্টি জলের ব্যাপার হয়। তো মায়ের আদেশ পেয়ে মা এখানে মাকে নিয়ে এসেছে। ওখানে আদেশ পেয়েছিলাম, যে মাকে আদেশ নিয়েছিলাম যে মা তোমার জন্য একটা মন্দির করতে চাই, তোমাকে নিয়ে যেতে চাই। তো মাকে আমি ওখানে লাল পাড় সাদা শাড়ি পরে একদম দর্শন পেয়েছিলাম। মা আমার কাছে টেনে নিয়েছিল বুকের মধ্যে, অঝোর ঝোলে আমি আমার মাকে স্বপ্নের মধ্যে দেখে কাঁদছিলাম পুরো।
ভাঙার পরে মাকে ওখান থেকে আমি মাকে বলো, মা আমি তোমাকে কি করে নিয়ে যাবো এখান থেকে, আমি তো তোমাকে নিয়ে যেতে পারি না, এমনি করে কি করে তুমি আমাকে বল। তো মা তখন আমাকে বলেছিল এইখান থেকে অমাবস্যা রবিবার দিন আসবি, রাত্রের বেলায় আসবি, রবিবার দিনে নির্ভয়ে আসবি, এসে আমি পুজো দিলাম, পুজো দিয়ে ওইখান থেকে আমি 2.5 মুষ্টি মাটি আমি নিয়ে এসেছিলাম। ওই যে মাটিটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম, দিয়ে এই যে যজ্ঞ, এই যে মায়ের বেদি, এই বেদিতে ওই মায়ের ওইখানকার মাটি, চিতা ভস্য সমস্ত কিছু নরমুন্ডু সব ভেতরে দেওয়া আছে, দিয়ে মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষের মাথার খুলি, এই মাথার খুলি দিয়েই এই সোমনাথ সাধক সকল তন্ত্রক্রিয়া করে থাকেন। আর এই মাথার খুলিকে প্রত্যেক অবস্থায় দেওয়া হয় কারণ বা মদ। এটা চণ্ডাল, এই চণ্ডালটাকে আমাকে কারণ দিতে হয়, কারণ ওকে কারণ ছাড়া ও দিতে হয়, ওকে কারণ খাওয়াতে হয়, এরকম করে কারণ দিতে হয়। আর এই চণ্ডালকে দিয়ে কিছু কিছু কাজ থাকে সেগুলো করাতে হয়। কিছু কিছু কাজ মানে অনেক ধরনের কাজ থাকে, গুপ্ত কিছু কাজ থাকে, তো সেই কাজগুলো চণ্ডাল আমার সেই কাজগুলো কিছু কিছু জিনিসগুলো বলে দেয়, সেই সব কিছু কিছু জিনিসগুলো কাজ করে চণ্ডালের মাধ্যমে অনেক কিছু। চণ্ডাল খুব শক্তিশালী এবং মায়ের কাছে প্রত্যেকদিন রাখা হয়, এই চণ্ডালের শক্তি আছে। তন্ত্রের সময় এই তন্ত্রের সময় এটা কাজে লাগে। একে যখনই আমি কোনো তন্ত্রের কাজ করি ওকে পাশে রাখি। তন্ত্র সাধনার সময় কিভাবে আমি আয়োজন করেন? তন্ত্র সাধনার সময় যে আমাদের তন্ত্র সাধনা হয়, সেই তন্ত্র সাধনাতে কারণ ভোগ লাগবে, নবমুন্ডু থাকবে, কারণ থাকবে, সেই যজ্ঞ হবে, যজ্ঞে এক ব্রাহ্মণ থাকে, আমি নিজে তন্ত্র সাধক, আমি নিজে থাকি। কিছু কিছু সময় আবার গুপ্ত কাজ কিছু থাকলে ব্রাহ্মণ রাখি না, আমি নিজেও ব্রাহ্মণ, আমি নিজেও কাজ করি, সব কিন্তু যজ্ঞের মধ্যে। এটা মানে তোমাকে প্র্যাকটিক্যাল যখন করব তখন আমি ভিডিও তোমাদেরকে নেক্সট বারে ভিডিও ছাড়বো, তন্ত্রের মাধ্যমে আমি কি কি কাজ করি বা কেমন ভাবে কাজগুলো করা হয়, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো সে কেমন করে কাজগুলো হচ্ছে। আচ্ছা, আমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8768829078 8768829078 আর একটা নম্বর 9647961197। এই সাধক মানুষের জন্য তন্ত্রক্রিয়া করেন যজ্ঞের মাধ্যমে, আর ত্রিশূল মানসিক করা এখানকার একটি বিশেষ রীতি। চলুন জেনে নিই সোমনাথ সাধকের কাছে সেই রীতির বৈশিষ্ট্য কি। এই ত্রিশূল দেখা যাচ্ছে, এই এক ভক্তের দেওয়া, এই ত্রিশূল দেখতে পাচ্ছেন, এই এক ভক্তের দেওয়া। এই ত্রিশূলটা এক ইলাম বাজার যে শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে এক ভক্ত এখানে আমার কাছে থাকতে, খুব কম বয়সী ছেলে, এই ত্রিশূলটা বাৎসরিক অনুষ্ঠানের দিনে বাইরে দেওয়া হয়, তারপরে তুলে রেখে দেওয়া হয়। হ্যাঁ, অমাবস্যা দেওয়া হয়, যখনই হোমযজ্ঞ অমাবস্যা হয় তখনই দেওয়া হয়। যদি এখানে ত্রিশূল মানত করা হয়, যদি কারোর মনস্কামনা পূর্ণ হয়ে থাকে, সে ত্রিশূল মানত করতে পারে, মাকে অলংকার দিতে পারে, মানে যার যেটা ইচ্ছা মনে দিতে পারে। কিন্তু মায়ের এখানে ফুল পড়া আর যজ্ঞ, আমি বিশেষ বিশেষ কাজ করি কিন্তু সব ভক্তদের যজ্ঞের মাধ্যমে, আমি যজ্ঞকে খুব বেশি প্রাধান্য দিই। এরপর সোমনাথ সাধক দেখালেন এক অলৌকিক দৃশ্য, যা মায়ের অসীম করুণা বা লীলা বলতে পারেন। আপনারা নিজেরাই সেই দৃশ্য দর্শন করুন। যে মায়ের এক ভক্ত এসেছেন, তাই ভক্তের জন্য ওর ফটো দেখানো যাবে না, ইচ্ছুক নেই যে আমার ছবি তোলার জন্য, ছবি দেখাতে পারছে না, কিন্তু এক ভক্ত ওর মনস্কামনার জন্য, ওর ছেলে আজ কিছুদিন ধরে খুব শরীর খারাপ, সে এসেছে তো শরীর খারাপের জন্য, তার ছেলের জন্য একটু মা যাতে সুস্থ থাকে তার জন্য আমি মায়ের কাছে মায়া করতে পারছি, সেটা বাপ এখন দেবে মায়ের সাথে একদম কাছে দেখতে পাচ্ছি, একদম আমার আসতে হবে। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पे चावरणो रूपपर्षः ओम पुष्पे पुष्पे महापुष्पे ओम विष्णु 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 राम
এই গাছো কৃষককে শাম ওম বিষ্ণু 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 জয় মা আনন্দময়ী আদি আয়ুর্বেদ ওম স্বস্তি ওম ক্রিং জয় মা বাবু জয় মা বাবু জয় জয় মা মা তাহলে বাবা একটা কথা বলি, তাহলে আমার যে অডিয়েন্স এখন দেখছে আপনার এই video, হ্যাঁ তারা যদি এই মন্দিরে কোনো সমস্যা নিয়ে আসে, হ্যাঁ তাদের সমাধান হওয়ার অবশ্যই chance আছে। অবশ্যই বাস্তবমুখী হওয়া চাই। আমাকে যদি বলে কোনো মন্ত্রীকে এখন বস করে দেন, তো সম্ভব না। অনেকে এসে বলে দাদা তাহলে তো বশীকরণ ওনাকে বলবো যে বশীকরণ কি করে, বশীকরণ সবাইকে করা যায়, এটা বশীকরণই বলে, তাহলে তো সবাই বশীকরণ একে ওকে করে নিতে পারবে। আপনার সাথে কোনো একটা একটা একজনের সাথে একজনের একটা সম্পর্ক আছে, এই দীর্ঘদিন আছে, সেই সম্পর্ক হঠাৎ কেটে গেছে, হঠাৎ তাদের হয়তো মনোমালিন্য হয়েছে, রাগ হয়েছে, কথাবার্তা বলছে না, তার সাথে করা যায়। আপনি মানে ভালো দিকটাই করেন। হ্যাঁ না না একদম না, খারাপে প্রচুর লোক এসেছিল। আমি তো এখন এত কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক হয়ে যেতাম। প্রচুর লোক আছে, কেউ বলে দাদা আমাকে পান মেরে দিতে হবে, দাদা আমাকে আমার ঘুরে এসব শেখাই। আমাকে বলেছে যে বাবা যেটা করবি ভালো কর, খারাপ কাজ করলে আমাকে নিজেকে কষ্ট ভোগ করতে হবে। আমি কেন খারাপ কাজ করতে যাবো? আমি যে কোনো ভালো কাজ আছে, যেমন বিবাহে বাধা, কারো যদি হয়তো ছেলে পড়াশোনার দিকে একটু প্রবলেম যাচ্ছে, কথাবার্তা শুনছে না ঠিকঠাক ভাবে, সেগুলো করে দেওয়া যায়। কারো হয়তো শরীরে অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ, দেখলাম যে এটা এর জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলে দরকার, তার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে। খরচ কেমন হবে? খরচ কাজ অনুযায়ী, তবে বিশাল কিছু কাজ না, আমার কাছে লাখ টাকার কাজ না যে লাখ টাকা 2 লাখ টাকা এরকম কিছু নেবো। এরকম সামান্য টাকার মধ্যে কাজ করি। ওনারা কি ফোন করেন? হ্যাঁ ফোনে, তাকে হ্যাঁ ফোনের মধ্যে আমাকে টাকাটা আমি তখনই বলে দিই, ফোনের মধ্যে আমাকে বলতে হবে, সমস্যা বলতে হবে। এবার ছোট, সেই হিসেবে আমি তাকে বলবো। হ্যাঁ সমস্যাটা যেমন থাকে সেরকম হয়। এবার ধরুন একটা দেখা যাচ্ছে কারণ 3 দিন ধরে যজ্ঞ করতে, তার তো খরচা বাড়বে। 3 দিন ধরে যজ্ঞ করছি, আমার 5টা 7টা ব্রাহ্মণকে নিতে হবে, করতে হবে। এবার যদি গাড়ি ছোট থাকে, একদিনের মধ্যে সামান্য একটু প্রবলেম আছে, তাহলে সেটা কি হচ্ছে, সেটা অল্প টাকার মধ্যে তাদের হয়ে যায়। টাকাটা বড় ব্যাপার না, কাজটা দেখতে হবে, কাজটা দেখার পরে কাজটা উঠবে কিনা। যে কাজগুলো সমস্যার মানে বাস্তবমুখী, সেগুলো আমি করি, বাস্তবের বাইরে নয়। এটাই। তো বন্ধুরা, এই সোমনাথ সাধকের আরো কিছু ভিডিও আমি আগামী দিনে আনবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এই সোমনাথ সাধককে ফোন করে নিতে পারেন, তিনি সকল প্রশ্নের উত্তর দেবেন। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার এই ভিডিওটি শেষ করছি। মা আনন্দময়ী আপনাদের সকলকে ভালো রাখুক। জয় মা আনন্দময়ী।